জামাত শিবির রাজাকার আর নয় জামাত শিবিরের রাজনীতি এই মুহূর্তে বাংলা ছাড় জামাত শিবির রাজাকার এই যে ভিডিও শুরুতে যেই ছোট ছোট ভিডিওর ক্লিপগুলো দেখছেন, এগুলো দেখে আপনাদের কি মনে হয়, কি হইতে পারে আগামী ভবিষ্যৎ? আচ্ছা, আজ থেকে গত 17 বছর আগে আমরা কিন্তু ঠিকই এগুলোই দেখে আসছি, তাই না? 17 বছর কিন্তু আওয়ামী লীগের 1 নম্বর প্রতিদ্বন্দ্বী ছিল জামাত ইসলাম, তাই না? জামাত ইসলাম আজকে কোথায় আর আওয়ামী লীগ আজকে কোথায়? একটা বার ভাবুন তো। আজকে যারা এগুলা শুরু করতেছে, আজকে যারা জামাতকে কথায় কথায় রাজাকার রাজাকার বলতেছে, জামাতের বিরুদ্ধে প্রকাশ্যে স্লোগান দিতেছে, তারা কিন্তু বেশ কিছুদিন আগে একসাথে আন্দোলন করছে আওয়ামী লীগের বিরুদ্ধে, এবং এই জামাতের সহযোগিতায় তারা কিন্তু ক্ষমতায় গিয়েছিল। কিন্তু আজকে যখন দেখতেছে যে জামাতের জন্য তারা ক্ষমতা যাইতে পারবে না, জামাতের জন্য তাদের যত অপকর্ম, চাঁদাবাজি তাদের সামনে বেরিয়ে আসতেছে, এবং তাদের অপকর্ম চাঁদাবাজির জন্য দেশের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে বিকল্প দেখছে জামাত ইসলাম, এবং জামাতের রাজনীতিক শক্তিশালী হইতেছে। জামাত আগামীতে ক্ষমতায় আসার জন্য একটি ওরকম প্রস্তুতি নিতেছে এবং ওরকম সম্ভাবনা হয়েছে। ঠিক তখনই কিন্তু এরা আজকে জামাতের বিরুদ্ধে স্লোগান শুরু করছে। আজকে যদি জামাত ইসলাম যদি ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা তৈরি না হতো, তাহলে কিন্তু তারা কখনোই আজকে জামাতকে রাজাকার বলতো না। ওই দিন কিন্তু তারা জামাতকে রাজাকার বলে নাই। ওই দিন তারা জামাতের সহযোগিতায় তারা সরকার গঠন করছে। আজকে যারা জামাত শিবির রাজাকার বা জামাতের বিরুদ্ধে স্লোগান দিতেছে, তারা কিন্তু বেশি দিন টিকবে না ভাই। এখন ওই জোকার সাংবাদিকের মতো বলতে হয়, থাকবে না, এই বিএনপি আসলে থাকবে না। ঠিক আওয়ামী লীগের প্রতি তারা হারতেছে এবং আওয়ামী লীগের মতোই পরিণত হবে। তারাও কিন্তু একটা সময় এই বাংলাদেশ থেকে হারিয়ে যাবে। কিন্তু আফসোস এবং দেখার বিষয় যে তারা আসলে কোথায় যাবে। কারণ আওয়ামী লীগ তো ভারতের পা চাইটা, ভারতের মানে প্রভু মাইন্যা তারা ভারতে পালায়া গেছে, ভারত তাদেরকে জায়গা দিছে, কিন্তু এদেরকে জায়গা দিবে কারা? এটা একটু দেখার খুব ইচ্ছা, আল্লাহ যে বাঁচায় রাখে এটা একটু দেখবো। তো যাই হোক দর্শক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওতে একটা লাইক দিবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।